জায়গা সমস্যা আমার জায়গা কথাই যে আমি গত 20 বছর পর্যন্ত এই জায়গা চাষাবাদ করে আসতেছি। আমি ঢাকা থাকি, এখানে এরা কাজকর্ম করে খায়, ব্যাস। এইটা ঢাকা থেকে আমি 2 ঈদে আসি, আর এখানে এই এলাকার লোকজনকে আমি হেল্প করি। প্রত্যেকটা মসজিদ মাদ্রাসাকে আমি হেল্প করি। এইখানে এই যে স্কুলটা দিচ্ছি আমি, এইখানে মাদ্রাসা দিচ্ছি আমি, সব এলাকাতে হেল্প করার পরে আজকে আমার জায়গা নাকি অন্য লোকে মাছ ধরে খুঁটি গাড়ে মাপ দিয়ে নিয়ে যায়। এটা এইটা এরা কারা, এদের সাথে আমার কোনো কথা হয়নি। এরা এরা মাপ দিতেছে, আমারও কোনো দিন বলেও না যে স্যার আমি আপনার থেকে জায়গা পাবো। একটা লোকে শুধু আশরাফ মাস্টার বলিও বললো যে স্যার আপনার এখানে কিছু লোক জায়গা পাবে, এই ব্যাপার হলে ওদের ডাকি বসেন। আজকে সকালে ওই ভদ্রলোক আসছে, আসি বললো যে স্যার এই কাজে আমি নাই, ওরা আমারও দায়িত্ব দিছে, কিন্তু ওরা আপনার মাছ ধরি নিয়ে যাইতেছে, মাছ ফেলেছেন আপনি, আমি জানি ওরা অত্যাচারী, আমি এই ব্যাপারে নেই। গণ্যমান্য ব্যক্তি আশরাফ মাস্টার বলে। এই ছাড়া ওদের সাথে আমার কোনো দিন কথা হয়নি। ওরা জোর জবরদস্তি করে আমার জায়গাটা নিয়ে যাচ্ছে। আমি থাকি ঢাকাতে, আমার 3 ছেলে ঢাকাতে জব করে, আমি ঢাকাতে জব করি। প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিপ এবং এনএইচডিএ ন্যাশনাল স্কিল কোর ডেভেলপমেন্ট, এটা আমি চালাই, ওইটার প্রিন্সিপাল আমি। আমি তো এসব খুঁটিনাটি করতে পারবো না। এখন খবর শুনি আমি তাড়াতাড়ি আসি যে কিছু সত্যিই এই আশেপাশের এই লোকগুলা কী করতেছে। এখন আমি কালকে জিডি করে আসছি, আপনারা সব আসেন, এগুলা দেখেন, দেখে আমার সমস্যাটা কি করা যায় দেশবাসীকে জানান। আমার আবদার রইল, এই দেশে কি এভাবে কি মানুষ, আমরা যারা ঢাকা থাকি বাইরে থাকি, তাদের জায়গা সম্পত্তি কি মানুষ এভাবে দখল করে নিয়ে যাবে? কেন 20 বছরের জায়গা কোনো দিন একটা কথা হয়নি। আমি 3বার এই জায়গা রেজিস্ট্রি করছি, আজকে কেন আমার জায়গা নিয়ে এরা খেলা করবে? এদের বিচার কি করা যাবে না? আমি সবার কাছে বিচার চাই, দেশবাসী সবার কাছে আমি বিচার চাই। কেন আমার জায়গা নিয়ে এরা খেললো? আমার এই কষ্টের জায়গা, এটাই আমার কথা। আর সরকারি আমিন নিয়ে বেলালে মাপজব করছে, কাগজপত্র নিয়ে আসি। এর আগে মালিক সাহেবের সাথে বসার জন্য অনেকবার অনুরোধ করেছি, মালিক সাহেব আজকে বসবে কালকে বসবে, বসানো। তো এদিকে হে মাপজব আমিন আনি, হে মাপজব করছে, হে জমিন যতটুকু কিনছে এতটুকু হে বুঝি সীমানা করছে। সীমানা করি যাবার পরে এখানে কিছু মাছ আসছিল, তো এদেরকে বলে গেছে যে এগুলো আমার, এগুলোর থেকে মাছ, এগুলো আমি তো আইতাম না, আমি এখানে ফজর করিলাম, ও কুচা কাঁচা মাছ যেগুলো আছে এগুলো তোমরা ধরি টরি গরিব যা আছে এদের লই যাবো। আর আমার জায়গা আমি মালিক সাহেব, যদি আমার লগে যদি মালিক সাহেব হয় আমি মালিক সাহেব লই যাবো, আর আমার জায়গা আমি যদি কাগজে হয় আমার জায়গা আমি নিয়ে যাবো। এইটাই এলি কথা শেষ। আপনি আমাকে যে প্রশ্নটি করেছেন, ওই জায়গাটা কোন জায়গায় আমার আসলে এখনো পর্যন্ত জানা নেই, ঠিক আছে? তা আপনি বলছেন যে স্পেশালি ওখানে মাছ ধরা হয়েছেই, আমরা সমাজে দায়িত্বশীল লোক হিসাবে আমাদের কাছে ফোন আসে, ওখানে স্থানীয় প্রশাসনের লোকজন গেছে, আমাকে ফোন করছে, আমি বললাম যে যাদেরই হোক জায়গায় ডকুমেন্টস দিয়ে ওরা ওইখানে যেয়ে থানাতে বসবে, থানাতে বসার পরে যার জায়গা হবে তিনি জায়গার মালিক হবেন। ওনার বিরুদ্ধে অসংখ্য বিভিন্ন জায়গা থেকে ক্লেম আছে, উনি ওই 10-15 একর জায়গা দিয়ে এখন বর্তমানে আমার মনে হয় 160-70 একর জমি ঘের করে মাছের প্রজেক্ট করে রেখেছেন। যে সময় যে সরকার আসে ওনারা হচ্ছেন ব্যবসায়ী, যাদেরকে বলা হয় যারা আমাদের রাজনীতিটাকে নষ্ট করেন। যে সময় যে সরকার আসে যাদের তাবেদারি থাকে তাদেরকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে উনি। আমার মতে 160-70 একরের মতো জমি ওনার কাছে আছে, কাগজ অর্ধেক জায়গার কাগজ ওনার কাছে নাই। সুস্পষ্ট কিছু অভিযোগ আছে, তারপরে আমরা এখানে হাত দিই নাই, বা না আমাদের রাজনীতিকভাবে আমরা এখন খুব বাংলাদেশটা একটু দোয়াশাভাবে আছি, তাই আমরা কোনো জায়গায় কোথাও হাত দিই নাই। আজকে ওখানে স্থানীয় কিছু লোকজন মাছ ধরেছে, পুলিশ গিয়েছে, পুলিশ কথা বলেছে, ওখানে আমি এতটুকু আমি জানি। কিন্তু আমি আমার বিরুদ্ধে আনিত অভিযোগের কোনো সত্যতা প্রমাণ করতে পারলে আমি আমার এই সকল দায়িত্ব থেকে সকল কিছু। আচ্ছা, আমি এএসআই দেলোয়ার কবিরহাট থানায় কর্মরত আছি। গতকালকে ইঞ্জিনিয়ার আব্দুল মালিক সাহেব থানায়, কবিরহাট থানায় গিয়ে একটা অভিযোগ দিয়েছেন, ওনার জায়গা জোরপূর্বক দখল চেষ্টা করতেছে এবং ওনার জায়গা থেকে ফজর থেকে মাছ শেষ করে মাছ নিয়ে যেতেছে। কিছু ব্যক্তির নাম উল্লেখ করছেন, জহির, বেলাল, সোহাগ, সর্বপিতা জাকির হোসেন এবং বট্টু পিতামিত সিদ্দিক মিয়া।
দইরা মাছ জোরপূর্বক মাছ নিয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, এই অভিযোগের প্রেক্ষিতে ওসি সাহেব আমাকে পাঠাইছে, আমি আসছি, সরজমিনে আসছি, আসার পরে দেখলাম আসলে প্রজেক্টে শেষ হওয়ার চেষ্টা করতেছে, মিশিং বসেছে। তো যাদেরকে বিবাদী করছে ওই যে জহির, বেলাল, সোহাগ, তাদেরকে তো আমি পাই নাই, এখানে উপস্থিত পাই নাই। তার দায়িত্ব আছে বট্টু, পিতা সিদ্দিক মিয়া, ওনাকে ডাকছি, ডাকার পর জিজ্ঞাসাবাদ করছি, করার পরে আপাতত এই সেচের মেশিনটা আমি বন্ধ করে দিছি, যেহেতু একটা জায়গার বিষয় নিয়ে সমস্যা, আর জায়গা বিষয় নিয়ে দালালিক বিষয়, উক্ত বিষয়ে এগুলো নিয়ে বিজ্ঞ আদালতের সমস্যা সমাধান হয়। হ্যাঁ, তৎক্ষণিক আইন শৃঙ্খলা রক্ষার্থে আমরা আসি আর কি, এসে একটা সমাধানের চেষ্টা করি। তো সেই হিসাবে ওসি সাহেব আমাকে পাঠাইছে, আসার পরে আমি মেশিন বন্ধ করে দিছি, আপাতত কাজ বন্ধ। উভয় পক্ষ নিয়ে ওসি সাহেব সহ আমরা টেবিলে বসে সমাধান করার চেষ্টা করবো, যদি না হয় তাহলে উভয় পক্ষ কাগজপাতি নিয়ে বিজ্ঞ আদালতে চলে যাবে।